দর্শক এই বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রবীণ বিষয় লেখক, গবেষক ও সংগঠক হাসান আলী। আমরা যাচ্ছি তার কাছে। জনাব হাসান আলী, আপনি তো এই বিষয়ে প্রচুর গবেষণা করেছেন, পাশাপাশি সমাজকর্মে, সামাজিক গবেষণা ও পরিসংখ্যান এই বিষয়ে একটা বইও লিখেছেন এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। সেখানকার ভেতরকার হালচিত্র আপনি সবই জানেন। এখন এই মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে এই ধরনের যত অপকর্মের বিষয়গুলো সামনে চলে আসছে, এই বিষয়টাকে আপনি আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন? অনেক ধন্যবাদ। মিল্টন সমাদ্দারের বিষয়টা এখন আলোচিত, কিন্তু মিল্টন সমাদ্দার তো হঠাৎ এই জায়গায় আসে নাই। আমাদের সমাজের নানা পর্যায়ে আমরা সহযোগিতা করেছি বলেই সে এখানে আসতে পারছে। আমাদের একটা সহানুভূতি ছিল। তিনি প্রবীণ এবং অসহায় শিশু মানুষের কল্যাণে কাজ করেন। প্রথমত এইগুলি আমাদের একটা মনে স্পর্শ করে। একটা কথা আপনাকে আজকে আমি সবাইকে বলতে চাই যে রাষ্ট্র আমাদের দেশের অসহায় মানুষের দায়িত্ব গ্রহণ করেছে। রাষ্ট্রের নানা সুযোগ সুবিধা আছে, সেইগুলিকে উপেক্ষা করে কোন উদ্যোগে এগুলি মোকাবেলা করা এটা খুবই মানে সঠিক বলে মনে হয় না। এখন আসেন যে সরকারের ভবঘুরে আশ্রয় কেন্দ্র আছে, মিরপুর চিড়িয়াখানা যাওয়ার সাথে এখানে একটা আশ্রয় কেন্দ্র আছে, যেখানে আমাদের অসহায় মানুষ, যে কোনো বয়সেরই অসহায় মানুষরা এখানে এসে আশ্রয় নিতে পারেন এবং তারপর তাদের পুনর্বাসনের ব্যবস্থা আছে। আপনার নারায়ণগঞ্জের গোদাইনাইলে আছে, মানিকগঞ্জে আছে, গাজীপুরে আছে, ময়মনসিংহের ধল্লায় আছে। এরকম বাংলাদেশের বহু জায়গায় সমাজসেবা অধিদপ্তর আপনার অসহায় মানুষদের থাকার ব্যবস্থা করেছে। প্রবীণ মানুষের জন্য সরকারি যে আমাদের শিশু পরিবার আছে, সেই ব্যবস্থা থাকার পরেও আমাদের দেশে প্রবীণ নিবাস গড়ে উঠেছে। এই যে ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে, সেইগুলিকে আমি সবসময় বলি যে শৃঙ্খলার মধ্যে থাকা উচিত ছিল। এগুলি ব্যক্তিগত দায়বদ্ধতা নাই, কার কাছে তারা দায়বদ্ধ, কত টাকা তুলতেছে, কে টাকা দিচ্ছে, সেগুলির কোনো হিসাব নিকাশ নাই। তো বা হিসাব নিকাশ থাকলেও আমরা জনসাধারণ জানি না। তো এই শুরুতে এটাকে আমি বলি মহৎ কাজে অসৎ উদ্দেশ্য। এই শুধু বা মিল্টন সমাদ্দারের ব্যাপার এটা না, আরো অনেকগুলি প্রতিষ্ঠান আছে যেগুলি জনাব হাসান আলী, আপনার কাছ থেকে জানতে, আপনি যেটা বলছিলেন যে মানুষের সহানুভূতির মাধ্যমে তারা উঠে এসেছে, তারা কাজ করেছে, ঠিক এরকম আরো একটি ঘটনা আমরা দেখেছি রবিনহুড নামে আফজাল খান, যেটি চ্যানেল 24 অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ভয়ঙ্কর কিছু অপরাধের বিষয়। ঠিক মানুষের সহানুভূতি নিয়ে যদি এই ধরনের অপরাধ কর্মকাণ্ডে সবাই জড়িয়ে পড়ে, বেশ কিছু মানুষ, তাহলে পরবর্তীতে এটা সাধারণ মানুষ কোন চোখে দেখবে? সাধারণ মানুষের এই থেকে উত্তরণের উপায়টা কি আসলে? আমি এইটা একটা খুব গুরুত্ব প্রশ্ন যে আপনারা যেটা বললেন যে যারা এসব কাজ করবে তাদেরকে অবশ্যই সরকারের শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে কাজ করতে হবে, তাদের জবাবদিহিতা থাকতে হবে। তারা সরকারের ওল্ড হোমগুলি ফাঁকা, সরকারের বাংলাদেশের আমি সবগুলি বলতে গেলে বৃদ্ধাশ্রম ঘুরে আসছি, প্রবীণ নিবাস ঘুরে আসছি, 1000-এর উপরে বেশি লোক থাকে বলে আমার মনে হয় না। মানে আবেগের কোনো শেষ নাই। মানে আপনার যেন বৃদ্ধাশ্রমে মানুষ ভরে আছে, এই বৃদ্ধাশ্রম এইগুলি নিয়ে সাধারণ মানুষের আবেগকে পুঁজি করা হচ্ছে। এখন আমি বলতে চাই যে এগুলি একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা উচিত। আমাদের প্রবীণ হিতৈষী সংঘ সরকার অনুদান দ্বারা পরিচালিত, সেইখানেও দুর্নীতির অভিযোগে কমিটি বাতিল হয়েছে, সেখানেও অ্যাডহক মানে সরকারের একজন অ্যাডমিনিস্ট্রেটরকে ওখানে দেওয়া হয়েছে। তো এইভাবে আমি বলবো যে সমস্ত ওল্ড হোম বা এই জাতীয় যত কিছু আছে সবকিছুকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা, স্বচ্ছতা রাখা। যদি তারা অনুদান গ্রহণ করে তাহলে সেই অনুদানটা বিকাশে হোক, নগদে হোক বা ব্যাংকে হোক, সেটা স্বচ্ছ থাকতে হবে। সবাই জানবে যে কি হচ্ছে, কত লোক খাচ্ছে, কত লোককে খাওয়ানো হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো এইগুলি করার জন্য তাদেরকে কে অনুপ্রাণিত করে? নিজের টাকা পয়সা যদি না থাকে তাহলে ভিক্ষা আইনে ভিক্ষা দেওয়ার জন্য তাদেরকে কে বলে? বা আর হয়েছে যে সরকার 6টা বড় বৃদ্ধাশ্রম করেছিল সারা 6টা-7টা বিভাগে, সেগুলিতে লোক পায় নাই, সেই জন্য সেগুলিকে ইয়ে হয়েছে। সরকারের সুযোগ সুবিধা আছে, 85টা শিশু পরিবারের 10 জন করে 850 জনের থাকার ব্যবস্থা আছে। এইসব ব্যবস্থা থাকার পরও কিছু মানুষ নিজেদেরকে মহৎ করার জন্য, নিজেদেরকে দানশীল মনে করার জন্য, নিজেদেরকে সমাজে অনেক বেশি মহৎ মানুষ হিসাবে পরিচয় দেওয়ার জন্য অনেকে এগুলি উদ্যোগ নিয়েছে। এগুলি সরকারকে চ্যালেঞ্জ করা, এগুলি বুঝানো
যে সরকার কিছু করছে না, যা করতেছে আমি এইগুলি নিয়ে ব্যস্ত আছি। এইভাবে এরা কিন্তু সরকারের এবং কিছু মানুষের স্বীকৃতিও পেয়েছে। মিল্টন সমাদ্দার মানে স্বীকৃতি পেয়েছে, কিন্তু মানুষ আসলে তলিয়ে দেখতে চায় না। মানুষ, আমাদের দেশের একটা জিনিস হচ্ছে আবেগে গা ভাসিয়ে দেয়। কাউকে প্রশংসা করলে আকাশে তুলে ফেলে, সমালোচনা করলো একদম ফিসে ফেলে, তাকে আর কোনো অস্তিত্ব রাখেন। তো জনাব হাসান আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ নিউজ ভিউজ 24 এর সময় দেওয়ার জন্য। দর্শক, মিল্টন সমাদ্দারের নানা অনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন প্রবীণ বিষয় লেখক, গবেষক ও সংগঠক হাসান আলী।